আছে। সারাদিন পরে থাকতে পারবে? শিওর? কান খুলে হাতে চলে আসবে না তো? 40-40 এরকম। হাইট কিরকম? আমার মতো ভাই। আধা জিনিস কেনা হয়েছে, আধা জিনিস হয়নি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেশ দুপুরবেলায় ব্লগটা শুরু করছি। এখন বাজে 3:45 আর আমরা এখন যাব অফিস। সবার আগে যাব অফিস, তারপর ওখান থেকে আমরা বেরোবো। ওখান থেকে বেরিয়ে যাব হাতিবাগান। হাতিবাগানের জেঠুমনির পুজোর জিনিসটা বাকি, ওটা কিনতে হবে। আর আমার যদি কিছু পাঞ্জাবি পছন্দ হয় সেটা কিনবো। সুপর্ণার কুচকাচ কয়েকটা জিনিস রয়েছে যেগুলো হাতিবাগান থেকে কেনা আছে, ওগুলো কিনবো। কিনে ও বাড়ি চলে যাবো। আর আজকে রাতে আমরা ও বাড়ি থাকবো। সুপর্ণার বোধ হয় 3-4 দিন টানা একটা থাকার পরিকল্পনা রয়েছে, তাই আমরা আজকে ওখানে থাকবো। থেকে কালকে অ্যাকচুয়ালি আমি শুধু ফিরবো। আমি ওখান থেকে সকালে 2-3টে কাজ আছে, তারপরে রাত্রিবেলা খেলতে যাওয়ার আছে আমার নিউ টাউনে। তো তার জন্য আমাকে ওই ব্যাগটাও গোছাতে হবে, মানে খেলার ব্যাগটা নিয়েই একদম বেরোবো। ও আর আরেকটা জিনিস আগে দেখাই। আমাদের বাড়ির ঠিক সামনে ছাদে যখন আমি যেতাম, খেয়াল করে দেখেছো আমাদের ওখানে একটা ছিল, ওই একটা জঙ্গল ছিল ঠিক ছাদে। ওই ছাদের জঙ্গলটা পরিষ্কার হচ্ছে লাস্ট 2 দিন ধরে। তো বেশ মানে ওই আমার তো ছোটবেলা থেকে আমি ওই জঙ্গলটা দেখছি। ওই জঙ্গলটা পরিষ্কার হয়ে ব্যাপক দেখতে লাগছে, দেখাচ্ছি, মানে এখনো ইন প্রগ্রেস। এই পরিষ্কারের প্রায় ধুম অনেকটাই হয়েছে। আর এখন আপাতত আমি ব্যাগটা গুছিয়ে নিই। এটা যাবে আমরাও বাড়ি যাচ্ছি, তাও আবার 3-4 দিনের জন্য। ব্যাগ হবে একগুচ্ছ, মানে এই নিয়ে কোনো মানে দ্বিধাই নেই। তবে সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে যেতে হবে। এই যে আমি যেমনই আমার এই ল্যাপটপ, অফিসের ল্যাপটপ, ও এই ব্যাগটাও নিতে হবে। এটা আমার এডিটিং এর ব্যাগ আর কি। তো এই ব্যাগটা হয়ে গেছে। ও এরপর আবার খেলার ব্যাগ বার করতে হবে। ব্যাগ আমার রেডি, শুধু ট্রাইপডটা নিতে হবে। যদি কাল খেলার ওখানের ভিডিও করা হয় তো ট্রাইপডটাও নিয়ে নিই। আচ্ছা, মোটামুটি ব্যাগ সর্টেড। আমার এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। তো মোটামুটি আমার সব জিনিসপত্রই রেডি। দেখে নিতে হবে একবার। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব রেডি। এই ঘরের কাজও শেষ। এবার গাড়িটা আগে সেই বার করতে যেতে হবে আমার, কারণ ওই বাইরে আজকে তো অলরেডি এই মাল তুলছে বলে গাড়িতে ভর্তি এই রাস্তা। তো এবার দেখি গাড়ির সামনে আবার কোনো ব্লকেজ আছে কিনা, সেটা বলে সরাবো। তারপর গাড়িটা বার করবো, বার করে তারপরে এই জিনিসগুলো নিয়ে গিয়ে রাখবো। আর ওইদিকে সুপর্ণা রেডি হচ্ছে। না, মোটামুটি এই জায়গা ক্লিয়ারই আছে। এই একটা বাইক সারালেই হয়ে যাবে, মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে। ওই দিকে এই যে গাড়িগুলো ঢুকছে অলরেডি। এটা বোধহয় এবার ঢুকবে, জায়গায় ঢুকে নিক, তারপর আমি গেট খুলবো। খুব গরম লাগছে, খুব গরম লাগছে ওরে ঘরে, খুব গরম লাগছে, খুব গরম লাগছে। আজকে অফিসে একটা খুব ছোট্ট কাজ, ল্যাপটপের একটা স্টিকার লাগানোর আছে, তাই জন্যই আসা বেসিক্যালি। তো ওটা আমার মনে হয় না 10-15 মিনিটের বেশি লাগা উচিত। বাকিটা পুরো ডিপেন্ড করছে মানে অ্যাভেলেবিলিটির উপর, বাট 10-15 মিনিট হয়ে গেলে ভালো। অনেক কষ্ট করে আজকে হাতিবাগানে এসে পৌঁছেছি। 5:45-এ আমরা ছিলাম, 5:45-এর সময় আমরা ছিলাম গৌরীবাড়ি। আর এখন কটা বাজে? 6:30। 45 মিনিট লেগেছে গৌরীবাড়ি থেকে এইখানে আসতে। তার কারণ হচ্ছে মাঝখানে 2বার গাড়ি পুরো ঘুরিয়েছি। একটা গৌরীবাড়ি ব্রিজের উপর থেকে রাখলাম, পেছনে দাগ কাটা না,
আমার পার্কিং দেখে রাখি। হ্যাঁ, এক সেকেন্ড, পার্কিংটা আবার দেখে রাখি। তো ওই জন্য তারপরে আবার ওই ভিতরের যে রাস্তাটা আরজি করার দিক দিয়ে বেরোয় ওখানে গেম খেলাম। তারপর আবার পুরো ঘুরিয়ে ওই তেলেঙ্গা বাগানের ওখান থেকে ইউটার্ন নিয়ে তারপর সেই তো আমার কাছে আছে। আর কি লাগবে, ক্যাশ ফোন পেতেই হয়ে যাবে তো সব। তো এত কিছু করে ফাইনালি এবার পিছন দিক দিয়ে এসে এইখানটা গাড়ি রেখেছি, কৃষিচন্দ্রের উল্টো দিকে। যাক, এবার এখনো হাতের 1.5 ঘন্টা টাইম রয়েছে, মোর দ্যান এনাফ। দেখে নাও তো কানের দুলের খেলাটা কি আমরা ফেরার পথে খেলবো? হ্যাঁ, যাওয়ার পথে না, তুমি মার্ক করতে করতে যাও। সবার আগে চলে এসেছি একদম এই মাথায় ফড়িয়া পুকুরে। এখান থেকে আগে জেঠুমনির পাঞ্জাবি পাজামা, আর পাঞ্জাবি মানে ফতুয়া পাজামা, আর আমার যদি কিছু পছন্দ হয় সেটা নেবো। তারপর আস্তে আস্তে হাইটে হেঁটে আবার ওইদিকে ফিরবো, আর তারপর বাকি জিনিসগুলো নেবো। এইদিকে চলে এসেছি, এখানে পার হয়ে যাই নাকি? হাতিবাগানে সেরকম ভিড় নেই, কিন্তু পুজোর আগে যেরকম ওই ফাটাফাটি একটা ভিড়ের মতো ব্যাপার, সেই ব্যাপারটা দেখছি না আজকে। সেরকম নো এন্ট্রিও করেনি। নর্মালি এই সময় এত ভিড় হয়, নো এন্ট্রি করে দিতে হয়। হ্যাঁ, পুজো 1 মাসও, এটাও ঠিক কথা, পুজো 1 মাসও বাকি নেই, কিন্তু সেরকম ভিড় নেই। তবে আমি জেঠুমনির পাঞ্জাবিটা কিনতে যাওয়ার আগে এইখানে একটু পাঞ্জাবির দিকে তাকাতে তাকাতে যাই, কিছু ভালো লাগলে পরে এসে স্পট করবো, কিন্তু আগে প্রায়োরিটি হচ্ছে জেঠুমনির। বলাকা, বলাকা সবার আগে যাবো, বলাকা। ওই যে দূরে দেখা যায় বলাকা, সবার আগে যাবো বলাকা। লেমনটাও দেখতে পারো। হ্যাঁ, এইটা দেখান। পাটা বড় তো। হ্যাঁ, জেঠুমনির তো নিয়ে নিলাম, কিন্তু আর একজনের তো পছন্দসই পাওয়াই যাচ্ছে না, চারিদিকে খালি দেখতে দেখতেই যাচ্ছে। তো আমি ওর পেছন পেছনের জন্য ঘুরছি, দেখি চোখে লাগার মতন মানে যেই রকম ডিজাইনের চাইছে সেইটা পাওয়া যাচ্ছে না। আবার কোথায় দেখতে যাচ্ছে না, এই তো শেষ মাথায় চলে এলাম ওই দিক থেকে ঘুরতে ঘুরতে। মন মতো লাগছে না, তাহলে ছেড়ে দাও, আজকে এখানে হবে না। এটা খুব চাকচমক দোকানটা, বাট ডিজাইনটা। যাবো, হলো না আপাতত। তাহলে আমরা এখন বেরিয়ে গেলাম ফড়িয়াপুকুর থেকে, এবার যাচ্ছি আমরা এর দিকে, কি বলে, টাউন স্কুলের দিকে। ওখানে আমার কিছু জিনিস কেনার আছে, কানের দুল কেনার আছে। না না, ফুচকা খাবো না, ফুচকা খাবো না। রোল খেতে ইচ্ছা হচ্ছিল, রোল খেতে দিলে না যখন, ফুচকা খাবো না। বয়কট, ফুচকা বয়কট। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই কানের দুল বাছার স্ট্রাগল। অলরেডি 2টো দোকান ঘোরা হয়ে গেছে, বাট এখনো অবধি ঠিক পছন্দ হচ্ছে না। খুলে অনেক বড় কানের থেকে, এটা এটা 4 নম্বর দোকানে আমরা ঘুরছি, এখনো পছন্দ হয়ে ওঠেনি কানের দুল। এই একটা আরো বড় কনফিউশন, মানে কনফিউশন না, ডাইলেমা। যেটা পছন্দ হচ্ছে সেটা দামে মন মতো হচ্ছে না, আর এখানে তো এই জিনিস আবার বার্গেনিং না করলে ভাল লাগে না, সেই ডাইলেমায়। সারাদিন পরে থাকতে পারবে শিওর? কান খুলে হাতে চলে আসবে না তো? দেখাও দেখাও এদিকে। আধা জিনিস কেনা হয়েছে, আধা জিনিস হয়নি। জেঠুমনিরটা পাওয়া গেছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, কারণ ওই খাদি টাইপের কাপড়ের বুক ছেঁড়া মধ্যম আমি পাইনি। আর সুপর্ণার কানের দুল পুজোর জন্য
হাতের ওই চুড়ি ফুড়ি এগুলোর কেনার ছিল, যেগুলো ও সব কটা পেয়ে গেছে। ওর কসমেটিক্সের কয়েকটা জিনিসও পাইনি, তাই ওই শঙ্করীতে এখন গেছে। ওইদিকে ও নর্মালি মডার্ন থেকে কেনে, মডার্নে গিয়েও পায়নি। এখানে যদি না পায় তাহলে নাইকা থেকে তো পেয়েই যাবে, কিন্তু ওর আর কি পুজোর আগে একটু ঘুরে ঘুরে কিনতে ভালো লাগে। আর এছাড়া আর ওর 2-4টে জিনিস কেনার ছিল, মেনশন করার মতো না। তো ওইগুলো পেয়ে গেছে, ওগুলো কেনা হয়ে গেছে। আমার রয়েছে 7:30 থেকে না 8:45 থেকে একটা কল, এখন বাজে 7:35। কিন্তু সেটা সমস্যা না, আমি গাড়িতে কল নিয়ে নেবো। কিন্তু প্রচন্ড জোরে খিদে পেয়েছে। এবার আমাদের দুজনের মধ্যে একটা ডাইলেমা চলছিল। আমি বললাম যে ফুচকা খাবে, ও বললো না। তারপর ও বললো রোল খাবে, রোল আমি খাই না আজকাল। এই চক্করে এই করতে করতে মা ফোন করলো, করে বললো কোথায় তোরা, তোদের জন্য চাউমিন বানিয়েছি, কখন আসবি। তো এই চাউমিনের কথা শুনে আমরা আর কিছু খাইনি, বাড়ি গিয়ে ওই চাউমিনটা শুনে আরো বেশি খিদে পাচ্ছে। তো ওই শঙ্করী থেকে বেরোক, তারপর আমি কলটা নিতে নিতে বাড়ি যাবো, গিয়ে তারপরে খাবো, খুব খিদে পেয়েছে। দেখি ওর কত দূর হলো। হ্যাঁ, এসে গেছি বাড়ি। আর এই হচ্ছে মায়ের বানানো স্পেশাল চাউমিন, একদম সেই ছোটবেলার টিফিনের মতো, সাদা আর হালকা ভেজিস। আর এই চাউমিনটা খেতে খেতে এখন ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখবো। ওর ঘরে অলরেডি চলছে, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে ডাইনিংয়ে, তাই এই ঘরে এলাম। আর বেশ এই দুটো মিলে অনেক খিদেও পেয়েছে সেরকম, আর কল ফলও নেই আপাতত, তাই একটু তাড়িয়ে তাড়িয়ে শোটা দেখি আর তার সাথে সাথে এটা এনজয় করি। আজ রাতে আমার ডিনার চিকেন কষা ঝোল, এটা যাই হোক, কারণ রুটি আমি আর খাবো না। এই যে রুটি ওইদিকে, ওটা আমি আর খাবো না, কারণ তখন অনেকটা চাউমিন খেয়ে ফেলেছি। আপাতত শুধু চিকেনটাই খাবো, দিদি রান্না করেছে অনেক সুন্দর করে। খেয়ে দে আমি যাচ্ছি হচ্ছে একটু মিষ্টি কিনতে। আসলে এই বাড়িতে মোটামুটি মিষ্টি সবসময় ফ্রিজে থাকে। আর আজকে ওই মাংস রুটি টুটি খেয়ে সবার খুব ইচ্ছে হয়েছে যে মিষ্টি খাবো, এবং তখনই মা ফ্রিজ খুলে দেখছে যে মিষ্টি নেই। মানে একটা একটা কাজু বরফি টাইপের একটা মিষ্টি ছিল, কাজু বরফি না, ওই লোকাল কাজু বরফি টাইপের, হাত খাওয়া। এবার তা আমি বললাম একটু বেরোচ্ছি, একটু হেঁটে আসছি টাইপের, তা আমি একবার মিষ্টি নিয়ে আসবো। প্রথমে বলছিল না না দরকার নেই দরকার নেই, তো সুপর্ণাও বললো আচ্ছা ঠিক আছে, যাচ্ছ যখন নিয়েই আসো। আমি ভাবলাম যাই, গিয়ে নিয়েই আসি। এই যাবো আনন্দময়ীতে, এখন বাজে 10টা, হয়তো খোলা আছে। যদি না খোলা থাকে তাহলে সিথির মোড়ে আরো 2-3টে মিষ্টির দোকান আছে, বাট আনন্দময়ীর মিষ্টিটা বেশ ভালো। তো আনন্দময়ী হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আনন্দময়ীতে পেয়ে গেলে ওখান থেকে নেবো, না হলে কিছু একটা মিষ্টি নিয়ে নেবো। মানে মিষ্টি খাওয়া নিয়ে কথা। আর এই মিষ্টি আনতে যেতে যেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগে থাকলে একটু জানিও আমাদের কমেন্টে, তোমাদের কমেন্টের আশায় আমরা বসে থাকি। দেখা হচ্ছে পরের ব্লগে।